আচ্ছা, এখন আমরা জানবো, এতক্ষণ আমরা দেখলাম ডায়াফ্রাম, কিসের? নিউরনের ডায়াগ্রামটা দেখলাম। এখন আমরা নিউরনের ক্লাসিফিকেশনটা জানবো। নিউরনের ক্লাসিফিকেশনটা মূলত 4 ধরনের। কি কি? ইউনিপোলার, বায়োপোলার, মাল্টিপোলার, সিওডো ইউনিপোলার। ঠিক আছে, তাহলে কি কি বললাম? ইউনিপোলার, বায়োপোলার, মাল্টিপোলার, সিওডো ইউনিপোলার। তাহলে ইউনিপোলারটা কি? সিঙ্গেল প্রসেস দ্যাট ইজ একজন, অর্থাৎ সিঙ্গেল প্রসেস মানে কি? একটার মাধ্যমে যাবে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে, সেটা হলো একজন। তাহলে একজন মানে, অর্থাৎ ইউনিপোলার মানে হচ্ছে শুধু একটা, সিঙ্গেল প্রসেস। ঠিক আছে, তাহলে একটা একজন হলে সেটা হচ্ছে কি? ইউনিপোলার। ইউনিপোলার মানে হচ্ছে এক। তাহলে এখন দেখি বায়োপোলার। বায়োপোলার মানে সাধারণত দুই, অর্থাৎ কন্টেনিং টু প্রসেস। টু প্রসেস মানে, অর্থাৎ এখানে আছে একজন এন্ড দেন দ্যাট, কন্টেনিং টু প্রসেস, ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট। অর্থাৎ কি হবে? দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কি হবে? ইনফরমেশন পাস হবে। তাহলে কি কি বলতে পারি? ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট, তাহলে দুইটাই হলো প্রসেস। তাহলে বায়োপোলার মানে হচ্ছে দুই, টু প্রসেস, ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট। আচ্ছা, এখন আমরা দেখব মাল্টিপোলারটা কি। মাল্টিপোলার মানে হলো কয়েক ধরনের। মাল্টিপোলার মানে হলো কি? কয়েক ধরনের। আমরা প্রথমে জানলাম ইউনিপোলার, অর্থাৎ সিঙ্গেল প্রসেস দ্যাট ইজ একজন একটা প্রক্রিয়ায় হয়, অর্থাৎ এটা হচ্ছে ইউনিপোলার। বায়োপোলার বলতে পারি কন্টেনিং টু প্রসেস, দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? তথ্য আদান প্রদান হয়ে থাকে, অর্থাৎ ইনফরমেশন গুলো আদান প্রদান হয়ে থাকে, যেমন একজন দেন দ্যাট, দুইটা। ঠিক আছে, তারপর হলো কি? মাল্টিপোলার মানে হলো কয়েকটা মানে যে কন্টেনিং মোর প্রসেস, কন্টেনিং মোর প্রসেস, তাহলে কয়েক ধরনের। তাহলে কয়েক ধরনের প্রসেসের মাধ্যমে হয়, যেমন তার মধ্যে একজন থাকবে একটা, দেন দ্যাট থাকবে, অর্থাৎ দেন দ্যাট থাকবে কয়েকটা। ঠিক আছে, এখানে দেখতে পাই দেন দ্যাট হলো কয়েকটা। তাহলে একজন থাকবে শুধু একটা, আদার্স সবগুলো যেগুলো থাকবে সেগুলো হলো সব দেন দ্যাট। তাহলে এটা হলো কি? পোলার, মাল্টি পোলার। তাহলে এখন দেখতে পেলে, এখন লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো কি? সিওডো ইউনিপোলার। সিওডো ইউনিপোলারটা কি জিনিস? অরিজিনালি বাইপোলার বাট ইন টার্ন টু প্রসেস। এই যে আমরা পাইলাম বাইপোলার, আমরা কি দেখলাম? টু প্রসেস, দুইটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ঠিক সেম বলতে পারি সিওডো ইউনিপোলারটাও অরিজিনালি বাইপোলার, ধরতে গেলে বাইপোলারের মতোই, কিন্তু ইন টার্ন টু প্রসেস। যেভাবে ওয়ান একজন আর ওয়ান দেন দ্যাটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ তথ্যগুলো পাস হয়ে থাকে, ঠিক সেইভাবে সিওডো ইউনিপোলারটাও, অর্থাৎ বায়োপোলার আর সিওডি ইউনিপোলার একদম সেম। ঠিক আছে, তাহলে আমরা কয়টা শিখলাম? 4টা। নিউরনের ক্লাসিফিকেশন কয়টা? 4টা, অর্থাৎ নাম্বার প্রসেসের মাধ্যমে। তাহলে কি কি হয়? সিঙ্গেল প্রসেস, যেটাকে বলা হয় কি? ইউনিপোলার, অর্থাৎ এটা হলো একটা একজন। ঠিক আছে, বায়োপোলার কন্টেনিং টু প্রসেস, যেমন ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট। ঠিক আছে, মাল্টিপোলার কন্টেনিং মোর প্রসেস। কন্টেনিং মোর প্রসেস মানে কি? যেটা থেকে শুধু থাকবে একজন একটা, কিন্তু দেন দ্যাট থাকবে অনেকগুলা। ঠিক আছে, সিওডি ইউনিপোলারটা কি? সেম, অরিজিনালি বায়োপোলার, মানে দেখতে অনেকটা কিসের মতো? বায়োপোলার মতো। বায়োপোলারে যেমন ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট আছে, ঠিক তেমনি কি বায়োপোলারের, অর্থাৎ সিওডি ইউনিপোলারের মধ্যে এটা বায়োপোলারে কাজ করে থাকে, বাট ইন টার্ন টু প্রসেস। তাহলে টু প্রসেস কি কি? একটা ওয়ান একজন, ওয়ান দেন দ্যাট। ক্লিয়ার সবার? অবশ্যই খাতায় নোট করে নেবেন এই পড়াগুলো। এগুলো যেমন এমসিকিউর জন্য আপনার উপকারী, তেমনি এগুলো আপনার এসিকিউর জন্য কিন্তু উপকারী। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি ডিফারেন্স। আমরা দেখবো একজন এন্ড দেন দ্যাটের ডিফারেন্সটা। ঠিক আছে, একজন এবং দেন দ্যাটের ডিফারেন্সটা আমরা যদি একটু দেখতে যাই, আমরা প্রথমে জানতে হবে একজন এবং দেন দ্যাটের মধ্যে কি কি আছে, অর্থাৎ কি কি ফাংশন আছে। প্রথমে আমরা দেখি স্টেটস মানে হলো, আমরা জানি মূলত কি? বৈশিষ্ট্য। স্টেটস মানে আমরা জানি মূলত বৈশিষ্ট্য। তাহলে এখানে কি আছে? একজন এন্ড দেন দ্যাট। ঠিক আছে, একজন এবং দেন দ্যাট যখন আছে, তখন আমরা দেখতে পাই ফাংশন। একজনের ফাংশনটা কি? ফাংশন মানে হচ্ছে কাজ। একজনের কাজটা কি? ক্যারি সিগন্যালস অ্যাওয়ে ফ্রম দা বডি, অর্থাৎ কি বলছে? ক্যারি সিগন্যাল। সিগন্যাল গুলো কি করে? এই আমরা চিত্রতে দেখতে পাই, এখান থেকে সিগন্যাল গুলো কি করবে? ফ্রম সিগন্যাল গুলো কি উপরের দিকে তুলে, অর্থাৎ এগুলো বডিতে কি করবে? প্রবেশ করবে। অর্থাৎ একজনটা সিগন্যাল গুলো কি করবে? বডি থেকে নিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি করবে? পাস করবে। অর্থাৎ কি করবে? সিগন্যাল গুলোকে নিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি করবে? পাস করবে। এটা হলো একজনের ফাংশন। এখন আমরা দেন দ্যাটের ফাংশনটা দেখি। দেন দ্যাট কি বললো? দেন দ্যাট বললো ক্যারি সিগন্যাল টুওয়ার্ডস দা বডি। অর্থাৎ দেন দ্যাট কি করবে? সেই সিগন্যাল গুলোকে কি করবে?
গ্রহণ করে সেগুলো কি করবে, আমাদের বডিতে কি করে দিবে, ছড়িয়ে দিবে। অর্থাৎ আমাদের ব্রেইন থেকে সিগন্যাল গুলো নিয়ে সেগুলো আমাদের বডিতে দিয়ে দেওয়াই হলো কি ডেনড্রাইটের কাজ। তাহলে আমরা একজনের ফাংশন জানলাম, ক্যারি সিগন্যাল, সিগন্যাল গুলো কি থেকে নেবে, বডি থেকে নিয়ে সেগুলো কি করবে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাস করে দিবে। কিন্তু যখন ডেনড্রাইটে কাজ করবে তখন কি করবে, সে সিগন্যাল গুলো ব্রেইন থেকে নিয়ে সেগুলো আমাদের বডিতে দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একজনের নাম্বার তো বৈশিষ্ট্য কি, ইউজুয়ালি 1 পার নিউরন, অর্থাৎ নিউরনের মধ্যে শুধু একজন একটাই অবস্থিত, সাধারণত একটাই হয়ে থাকে একজন। ঠিক আছে? আর এখানে বলছে মাল্টিপল পার নিউরন, এটা হলো ডেনড্রাইট। মাল্টিপল পার নিউরন, মাল্টিপল মানে কয়েকটা, পার নিউরন প্রতি নিউরনে ডেনড্রাইট কয়েকটা আছে, কিন্তু পার নিউরনে 1, অর্থাৎ একটা আছে কোথায়, নাম্বার একজনে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি নাম্বার কয়টা, ইউজুয়ালি 1 পার নিউরন, এবং ডেনড্রাইটের মধ্যে আছে মাল্টিপল পার নিউরন। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা জানবো নাম্বার মানে হলো কি, জানি আমরা সংখ্যা, আর লেংথ মানে হচ্ছে কি দৈর্ঘ্য। লেংথ মানে হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি, অর্থাৎ একজনের দৈর্ঘ্য কতটুকু, আমরা দেখতে পাচ্ছি একজনের দৈর্ঘ্য লম্বা। ঠিক আছে? একজনের দৈর্ঘ্য কত লম্বা, আর শর্ট, এগুলো হলো কি শর্ট, অর্থাৎ ডেনড্রাইট, ডেনড্রাইট হলো শর্ট। তাহলে আমরা একজনের লেংথ জানলাম লং, আরটা হলো শর্ট। আচ্ছা, এখন আমরা জানি 4 নাম্বার। 4 নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি, ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং মানে হলো শাখা, ব্রাঞ্চ মানে হলো শাখা। শাখা বলতে কি বোঝায়, একজন, নো ব্রাঞ্চ, একজনের কোনো কি নেই, শাখা নেই। এখানে একজনের আমরা কোনো শাখাই দেখতে পাই না। ঠিক আছে? যদি একজনের কোনো শাখাই না থাকে তাহলে কি ডেনড্রাইটের অনেকগুলো শাখা থাকতে পারে, অনেকগুলো শাখা দেখতে পাই। ঠিক আছে? ডেনড্রাইটের আমরা কি অনেকগুলো শাখা দেখতে পাই, অর্থাৎ সেটাকে বলা ইউজুয়ালি ব্রাঞ্চ, অর্থাৎ এটা শাখাযুক্ত। ঠিক আছে? আচ্ছা, মাইলিন শেড। মাইলিন শেড বলা হয় একটা হচ্ছে আবরণ। মাইলিন শেড মানে হচ্ছে একটা আবরণ, এই যে আবরণগুলো, মাইলিন শেড মানে হচ্ছে আবরণ, অর্থাৎ স্নায়ু কোষের আবরণ। ঠিক আছে? এই আবরণটা সাধারণত একজনে কিন্তু উপস্থিত, এই আমরা দেখতে পাই একজনে কিন্তু এগুলো কি উপস্থিত, উপস্থিত বলা হতো প্রেজেন্ট। মাইলিন শেড এগুলো কি প্রেজেন্ট আছে কোথায়, আমাদের একজনে, কিন্তু আমাদের ডেনড্রাইটে কিন্তু এই জিনিসগুলো কি নেই, উপস্থিত নেই। তাহলে আমরা বলতে পারি এটা কি অ্যাবসেন্ট। ক্লিয়ার? এখন মাইলিন শেডটা সাধারণত আমার একজনে কি প্রেজেন্ট, কিন্তু ডেনড্রাইটের মধ্যে এটা অ্যাবসেন্ট। ঠিক আছে? আচ্ছা, ফাংশনাল নেচার মানে কি, বৈশিষ্ট্যগত আচরণ। ফাংশনাল নেচার মানে একটা কার্যক্রম, নেচার মানে হচ্ছে মানে একটা হচ্ছে আচরণ, এটা কিভাবে আচরণ করে থাকে, কার্যক্রমের দিক দিয়ে এটা কিভাবে আচরণ করে থাকে। তাহলে একজন কি করে, মোটর, আর সেন্সরি। সেন্সরিটা কোনটা, ডেনড্রাইট। ডেনড্রাইটটা কি করে, সেন্সরি। সেন্সরি অর্থাৎ মোটর মধ্যে কি বলে, আমাদের হাত পা চলন অঙ্গভঙ্গি এগুলো সবগুলোর কাজ একজন, অর্থাৎ মোটর সিস্টেম দ্বারা হয়ে থাকে। আর ডেনড্রাইট সেন্সরি মানে হচ্ছে আমাদের সিস্টেম, অর্থাৎ যে সেন্স আমরা নাক চোখ কান এগুলো দিয়ে আমরা কি এনভায়রনমেন্ট থেকে কি করি, আমরা উদ্দীপনা গ্রহণ করে থাকি। ঠিক আছে? ওগুলো হচ্ছে সেন্সরি। তাহলে একজনের নেচার কি মোটর, আর ডেনড্রাইটের নেচার হলো সেন্সরি। তাহলে আমরা সেন্সরি দেখতে পাই। সিগন্যাল টাইপ, 7 নাম্বার হলো সিগন্যাল টাইপ। সিগন্যাল মানে কি, সতর্ক, অর্থাৎ সংকেত। সংকেত, সিগন্যাল মানে হলো কি সংকেত। তাহলে একজনের আমরা যদি সংকেত দেখতে পাই তাহলে কি হয়, সেন্ড,